ওয়েব সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। ওয়েব ওয়েব অর্থ জাল। বৃহত্তর অর্থে ওয়েব বলতে www কে বোঝায়। ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেয়ার প্রক্রিয়াকে ওয়েব বলা হয়। তিনটি প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে, যথা HTML, HTTP ও ওয়েব ব্রাউজার। সার্ভার সার্ভার হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অপেক্ষাকৃত বেশি শক্তিশালী কম্পিউটার, যেখানে বিভিন্ন ওয়েব পেজ, ডেটা এবং সার্ভার সফটওয়্যার সংরক্ষিত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে যে অন্যান্য কম্পিউটারকে ডেটা সার্ভিস দিয়ে থাকে। সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে সংযুক্ত এবং সার্ভার ব্যাক এন্ড হিসাবে কাজ করে। ক্লায়েন্ট যেই সব কম্পিউটার সার্ভারের সংরক্ষিত ডেটা ব্যবহার করে তাকে ক্লায়েন্ট বলা হয়। এটি ফ্রন্ট এন্ড হিসাবে কাজ করে থাকে। এটি কিবোর্ড, মনিটর, মাউস ইত্যাদির মাধ্যমে এন্ড ইউজারের সাথে সরাসরি কাজ করে থাকে। ওয়েব সার্ভার ইন্টারনেটের সাথে 24 ঘন্টা সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলা হয়। ব্রাউজার প্রোগ্রামের সাহায্যে ওয়েব সার্ভার থেকে ওয়েব পেজ বা ওয়েবসাইটটি পর্দায় প্রদর্শিত হয়। ওয়েব সার্ভার HTTP প্রোটোকল ব্যবহার করে গ্রাহকের ওয়েব পেজ সরবরাহ করে। ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটি বিশেষ ওয়েব পেজ যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক সাজানো থাকে। একটি ওয়েব পোর্টাল সাধারণত সরকারি সেবার তথ্য, স্থানীয় আঞ্চলিক স্টক রিপোর্ট, জাতীয় খবর এবং ইমেল সেবা প্রদান করে থাকে। বাংলাদেশের সরকারি একটি ওয়েব পোর্টাল হলো http://www.bangladesh.gov.bd। ইন্টারনেট প্রোটোকল কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগের নির্দিষ্ট নিয়ম নীতিকে প্রোটোকল বলা হয়। কম্পিউটার থেকে কম্পিউটার কি আদান প্রদান হবে, কখন আদান প্রদান হবে, কেমন করে আদান প্রদান হবে ইত্যাদি একটি প্রোটোকল নির্ধারণ করে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করেছে। HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এর সংক্ষিপ্ত নাম হলো HTTP। এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেভেল প্রোটোকল নিয়ম নীতি যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। FTP এর পূর্ণ নাম হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটি একটি TCP বা IP প্রোটোকল বা দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয়। ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে FTP এর সাহায্যে এক ধরনের কম্পিউটার অন্য আরেক ধরনের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। আপলোড নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটারে অথবা সার্ভারে প্রেরণকে আপলোড বলা হয়। ডাউনলোড প্রয়োজনে অন্যের কম্পিউটার অথবা সার্ভার হতে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলা হয়। ই-কমার্স ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটে পণ্য ক্রয় বিক্রয় এবং মূল্য পরিশোধ করার ব্যবস্থা থাকে তাদেরকে ই-কমার্স ওয়েবসাইট বলা হয়, যেমন amazon.com, alibaba.com ইত্যাদি। ব্লগ ওয়েবসাইট যখন কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ের উপর লেখা প্রকাশের উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করে তখন ওই ওয়েবসাইটকে সাধারণত ব্লগিং সাইট বা ব্লগ ওয়েবসাইট বলা হয়। নিউজ পোর্টাল চলমান সংবাদ বিশ্বের যে কোনো প্রান্তে প্রচার করার জন্য তৈরি ওয়েবসাইটকে নিউজ পোর্টাল বলা হয়, যেমন bbc.com, প্রথমআলো.com ইত্যাদি। DNS সার্ভারের পূর্ণরূপ ডোমেইন নেম সিস্টেম সার্ভার। DNS সার্ভার ডোমেইন নেম বা ওয়েব অ্যাড্রেসকে IP অ্যাড্রেসে রূপান্তর করে। SEO এর পূর্ণরূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হোস্টিংকৃত ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হয়
একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে এসইও বলা হয়। আইএসপি এর পুনরূপ হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যে সকল কোম্পানি ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন সার্ভিস প্রদান করে তাদেরকে আইপিএস বলা হয়, যেমন অ্যাক্সেসটেল, আকিস অনলাইন লিমিটেড। ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, অ্যাক্সেস করা এবং উপস্থাপন করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব সার্ভারে রাখা ওয়েব পেজ বা www পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়। বেশি প্রচলিত ওয়েব ব্রাউজার সমূহ হলো গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, সাফারি, মাইক্রোসফট এজ, অপেরা ইত্যাদি। সার্চ ইঞ্জিন ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করার টুলকে সার্চ ইঞ্জিন বলা হয়। বহুল ব্যবহৃত জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, আলটা ভিস্তা ইত্যাদি। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের জনক হলেন ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন। এককালের জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু এর জনক ছিলেন জেরি ইয়ং ও ডেভিড ফেলো। পিপিলিকা হলো বাংলাদেশে তৈরিকৃত প্রথম সার্চ ইঞ্জিন। ডোমেইন নেম আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়। আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফরম্যাট দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়। যেমন আইপি অ্যাড্রেস এর পরিবর্তে ডোমেইন নেম ব্যবহার করা যায়। ডোমেইন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে করে একই নাম অন্য কেউ না পায়। যে পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডিএনএস বলে। এখানে ডোমেইন নেম এ দুটি অংশ থাকে। ডোমেইন নেমের ডট এর পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলা হয়। এটি দেখে সহজেই বোঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। টপ লেভেলে ডোমেইন সমূহকে আবার জেনেরিক এবং কান্ট্রি এই দুটি বৃহৎ ভাগে ভাগ করা হয়েছে।